আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও নবী আপনি বলে দেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। দুনিয়ার মধ্যে এমন একটা সাইমানা আছে, যে সাইমানাকে আমি জান্নাতের আকাশ হিসাবে তুলে ধরেছি। ওই সাইমানাটা হচ্ছে আজকে যে জান্নাতের ময়দানে বসেছেন, যে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানের উপরে যে সাইমানাটা দেখতে পাচ্ছেন, এই সাইমানাটা হলো আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত ওই সাইমানা। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনিল হুকমু লিল্লাহ। দুনিয়াতে রাজত্ব চলবে কার? আল্লাহ। রব্বুল আলামিন যদি কোরআনের ভিতরে বলে দেয় দুনিয়াতে রাজত্ব চলবে আমি আল্লাহর, তাহলে আল্লাহর আলোচনায়, আল্লাহর দেয়া জান্নাতের বাগানে যদি আল্লাহর কথা বলা না হয়, আল্লাহর রাজনীতির কথা বলা না হয়, ওটা কি জান্নাতের বাগান হিসেবে গণ্য করা হবে? আপনারা কি বলেন যে ওগুলা বাদ দেই নাকি? আপনারা কি কোরআনের কথা হোক এটা চান? আজকে হক কথা কোথায় বললেন? এক ইমাম ইমামতি করতে গেছে ঢাকায়। কোথায়? লেখাপড়া শেষ, ইমাম সাহেব গেছে ইমামতি করতে ঢাকায়। তো ঢাকায় ইমামতি করতে গেছে, ওই জায়গায় তার খাবার দাবার হচ্ছে আপনার সভাপতির বাসায়। কার বাসায়? সভাপতির বাসায়। সভাপতি সুদ খায়, এটা ইমাম সাহেব জানে না। ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেব সর্বপ্রথম মিম্বারে উঠে সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। একজন ইমামের দায়িত্ব কি? একজন ইমামের দায়িত্ব সমাজে যে রোগগুলো পাওয়া যায় সেই রোগগুলো থেকে মানুষকে বের করে আনা। মানুষের হেদায়েতের উসিলা হিসাবে একজন ইমাম থাকবে। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। ইমাম সাহেব তো আর জানে না যে সভাপতি সুদ খায়। জানে? ইমাম সাহেব জানে না সভাপতি সুদ খায়, সুদের বিরুদ্ধে আলোচনা করে। নামাজ শেষ, বয়ান শেষ, আলোচনা শেষ। ইমাম সাহেব গেছে সভাপতির বাসায় গিয়ে আহার করবে, খানা খাবে। খানা খাওয়ার সময় সভাপতি বলে, ইমাম সাহেব আপনি আর মানুষ পান নাই? আপনি জানেন আমি সুদ খাই, সুদের বিরুদ্ধে আজকে কথা বলার কি দরকার ছিল? ইমামের ইমামতি আছে, আজকে থেকে আপনার খানা বন্ধ। ইমাম সাহেব বলে, বেশি শিক্ষিত হইয়া বিপদে পড়লাম নাকি? বেশি শিক্ষিত হইয়া বিপদে পড়লাম নাকি? ইমাম সাহেব কয়, না এইবার আর ঢাকায় যাব না। এবার কই যাব? এবার যাব বিভাগে। কই যাব? বিভাগ। ওই জায়গা থেকে কিছু হলেও শিক্ষিত কম পাওয়া যাবে বিভাগে। কথা বলেন। এখন ইমাম সাহেব কাছে ওই জায়গায় বয়ান দিচ্ছে নারী নেতৃত্বের ব্যাপারে, মানে বিউটি পার্লার যে আছে আপনার, মহিলারা ছোট ছোট ইয়াটিয়া পয়রা রাস্তায় বের হয়, ওই ব্যাপারে পর্দার আলোচনা শুরু করে দিল। এবার তো মনে করেন যে মসজিদ কমিটি দেখাশোনা করে, ইমামের যত সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা দেয় আবার হলো মসজিদের সেক্রেটারি। কে দেয়? সেক্রেটারি যখন এইটা দেয়, ইমাম সাহেব ডাক দেয়া, ইমাম সাহেব এবার উঠে গেল। এবার আর বেশি আলোচনা করব না। আলোচনা একটাই, যেহেতু মসজিদে পুরুষরা নামাজ পড়তে আসে, মহিলারা নামাজ পড়তে আসে না। এবার মহিলাদের বিরুদ্ধে কিছু বইলা দেখি শুরু করে দিছে পর্দার ওয়াজ। ঠিক আছে, পর্দার ওয়াজ যখন শুরু করে দিছে, সেক্রেটারি সাহেব কয়, আপনি জানেন আমার বউ বিউটি পার্লারে কাজ করে, আপনি কেন পর্দার বিরুদ্ধে ওয়াজ করলেন? এবার বলেন তো ইমামের সুযোগ সুবিধা আছে? ইমামের সুযোগ সুবিধা নাই। শহরে ইমামতি করলাম, নিচু শহরে ইমামতি করলাম, এবার চলে যাব ডাইরেক্ট গ্রামে। এখন গ্রামের মানুষ যে এত রকম, এটা তো আর ইমাম সব জানে না। জানে? লেখাপড়া করছে সারা জীবন, ঢাকায় বিদেশ ঘুরে টুরে লেখাপড়া করে আইসা এখন কোরআনের কথা বলবে, হক কথা বলবে, ইমাম সাহেবরে দেয় বাধা। ইমাম সাহেবরা আছেন না আপনারা? আপনারা তো জানেন সমাজের অবস্থা, জানেন না? তো এইবার ইমাম সাহেব গ্রামে চলে গেল। গ্রামে যাওয়ার পর এইবার ওয়াজ করতেছে, বলে যে এবার আর ওয়াজ করব না, কিছুই না। গ্রামের মানুষ যদি ভুল ধরে ফেলায়,
কি করব এবার? বয়ান বাদ, খুতবা বাদ, আরবি খুতবা দিব, ডাইরেক্ট নামাজ পড়াবো। ইমাম সাহেব তো শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর শুরু কইরা দিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইমাম সাহেব কি কোরআনের বাইরের কোনো কথা বলছে নাকি বাইবেল থেকে একটা সূরা নিয়ে পড়ছে? কোরআন থেকে কথা বলে নাই, বলছে। এইবার ইমাম সাহেবের বেতন দেয় হলো সভাপতি। আপনাদের এদিকে কি সভাপতি বেতন দেয় না কি সিয়ার দেয়? সভাপতি সাহেব দেয় বেতন। সভাপতির নাম হলো বাবর। নামাজ শেষ, ইমাম সাহেব কয় ইমাম সাহেব, ইমাম সাহেব কয় কি? আমার আগে যিনি সভাপতি ছিল ওর নাম ছিল ইয়াসিন, ওর বাবার নাম, বাবা মরে গেছে, বাবার নাম হলো হাকিম। বাবা মরে গেছে, বাবার নাম। প্রথম সপ্তাহে আপনি আইসা বয়ান শুরু করে দিলেন রাজনৈতিক বয়ান। আসলে উনি কি রাজনৈতিক কথাবার্তা বলছে? কয় আমনে সভাপতির নামে প্রথম আগের সভাপতির নামে সূরা পড়ছেন, সামনের সপ্তাহে আমার নামে সূরা পড়বেন। সামনের সপ্তাহে আমার নামে সূরা পড়বেন। হাফেজ সাহেবরা আছেন, বাবর নামে কোন সূরা আছে? বাবর নামে কোন আয়াত আছে? নাই। ইমাম সাহেব গেল আল্লাহ, শহরে গেলাম, উপশহরে গেলাম, নিচু শহরে গেলাম, সব জায়গায় গেলাম, গ্রামে আইলাম যে একটু মূর্খ মনে হয় পাবো। এখন এত মূর্খ এটা তো আগে জানতাম না, এত মূর্খ এটা আগে জানতাম। এইবার ইমাম সাহেব বিপদে পড়া কোরআন খুঁজতে 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 কোরআনের পৃষ্ঠার একদম অবস্থা টাইট করে ফেলেছে। নতুন কোরআন রে পুরান বানাইছে, কোরআন হাতাইতে 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 বাবর নামে কোন সূরা পায় না। পরের সপ্তাহ হইছে, এই সপ্তাহ বয়ান দিব না, বয়ান দিলেই বিপদ, বয়ান দিলেই। এখন ইমাম সাহেব বেচারা তো আর কামলা দিয়া খাইতে পারে না। হাফেজ হইছে, মাওলানা হইছে, তার যোগ্যতা আছে না? তার যোগ্যতা দিয়ে কি সে কৃষি কাজ করবে? করে, বাড়িটা করা যায়, কিন্তু সে কি যায় আরেকজনের কাম করে দিব? তার প্রেস্টিজে লাগে না? বর্তমান সরকারি কর্মকর্তা যারা আছে ওরা মনে করেন যে রিটায়ার্ডে আসলেও তো মনে করেন যে এত খেতে নামতে চায় না। আর ওই জায়গায় আল্লাহর শরিয়া মোতাবেক আইনে আল্লাহর লেখাপড়া সে কইরা দিছে, ওই জায়গায় কি সে কৃষি কাজ করবে? তো তার প্রেস্টিজে মনে করেন বাধে। এখন ও বলে কি, সারা কোরআন খুঁজলাম কিন্তু বাবর নামে কোনো সূরা পাইলাম না, এখন কি করা যায়? ইমাম সাহেব বয়ান না দিয়া খুতবা দেওয়ার সূরা শুরু করে দিয়েছে। আবার সূরা ফাতিহা শুরু করল। ফাতিহা শুরু করার পর কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছন দিক থেকে সভাপতি সাহেব মনে আছে ইমাম সাহেব ওই যে আমার নামে সূরা পড়া লাগবে, বুঝেন না? তারাবির নামাজে একটু দেরি হইলে পিছন দিক থেকে মুসল্লিরা কি কয়? কাজ দেয় না? তো এইবার সভাপতি সাহেব কাশাকাশি শুরু করে দিয়েছে। কাইসা কাইসা কয় মনে আছে যে আমার নামে সূরা পড়া লাগবে? সূরা তো বেচারাই খুঁজে পায় না। পরে শুরু করে দিল একটা বানান নিয়ে। ইমাম সাহেব তো আলেম, আরবি দিয়ে কথা কইতে জানে। চাকরি যেহেতু কোন জায়গায় নাই, চাকরি চিন্তা কইরা শেষমেশ নিজে একটা সূরা বানায় আলিস। শুনবেন সূরা শুনবেন। ইয়া আইয়ুহাল বাবর, ইয়া আইয়ুহাল আনতা কালবুন ওয়াজাদুকা হিমার ওয়াজাদুকা ওয়া ইলাইকুম তাদউন। আল্লাহু আকবার করেন না কিন্তু, এই আল্লাহু আকবার করেন না, এটা কোরআনের আয়াত না, এটা ওই ইমামে বানাইছে। এটা হইলো আপনার ওই চাকরি বাঁচানোর দোয়া আর কি, বুঝছেন? বর্তমান কিন্তু নামাজও বানাইছে কয়েক রকম, এটা আপনারা জানেননি? জানেননিও? কেমন বানাইছে এখন কই, যেহেতু প্রাসঙ্গিক আসছে কথাটা।
বর্তমানের নেতা যারা দেখবেন জিজ্ঞাসা করবেন, ও নেতা সাহেব আপনি কি নামাজ পড়ছেন না পড়েন নাই? বলে এক নামাজ নিয়ে 2-3 বার করে করি, আমনে কোন নামাজ পড়ি না। এক নামাজ 2-3 বার করে কেমনে? নামাজ 5 ওয়াক্ত, আমরা জানি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সালাতুল ফজর, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল আইশা। আরো 2টা নামাজ আছে যেটা আমনেগর মতো সাধারণ জনগণ জানে না, কিন্তু নেতারা জানে। আর যারা যুবক আছো তারা জানো। কেমনে জানো? এক হইলো সালাতুল ইলেকশন, সালাতুল সারা দিন দেখবেন, সারা দিন কে 4 বছর দেখবেন শরীরে 70 টাকার পোশাক নাই, ঠিক আছে? 70 টাকার পোশাক নাই, কিন্তু ইলেকশন চলে আসলে মাথা থেকে টুপি সরে না। এক মিটিং আসরের আগে, কখন মিটিং? আসরের আগে মিটিং। ওই মিটিং আজান দিছে, নামাজ ভাই এবার নামাজটা পড়া যায়, নামাজটা পড়া যায়। এই জায়গায় নামাজ পড়ে মিটিংটা শেষ, 5 মিনিট নেতাই বক্তব্য দেয়। 5 মিনিট বক্তব্য দেওয়ার পর আবার প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারে চলে সামনে যায়। সামনে যায় দেখি এনতে মিটিং শেষ করে এলাম, নামাজও পড়ে এলাম, সবাইরে দেয়া। এখন তো জামাতও শুরু হয় নাই, এখন কি করুন যায়? সামনে দিয়ে জামাত শুরু হয়ে গেছে, ঢুক এনে ঢুক নামাজ পড়। ওই জায়গায় আবার নামাজ পড়ে। নামাজ কিসের? আসরের। আসরের নামাজ প্রথমটা কইছে আসরের নামাজ, তাহলে দ্বিতীয়বার যে আবার আসরের নামাজ পড়লো, এটা কিসের নামাজ জানেন? সালাতুল ইলেকশন, সালাতুল। এটা তো নেতার সালাতুল ইলেকশন পাইছেন। এখন যুবকরা যারা আছে, যারা ছাত্র আছে, স্টুডেন্ট, এরা কিসের নামাজ শুনবেন? যুবকরা আছো শুনেন, এদের নামাজ হইলো আবার সালাতুল এক্সাম, সালাতুল এক্সাম। পুরা সপ্তাহ চলে যায়, পুরা মাস চলে যায়, পুরা বছর চলে যায়, একটা যুবককে মসজিদের আঙ্গিনায় পাওয়া যায় না, পাওয়া যায় না মসজিদের বারান্দায়। যখন তারা নেতা খেতার পিছনে দৌড়ে, তখন নেতা খেতার সাথে যখন নামাজ পড়ে তখন তো পড়েই, যখন আবার এলে এই দিক দিয়ে আপনার এক্সাম শুরু হয়ে যায়, পরীক্ষা শুরু হয়ে যায়, জিজ্ঞাসা করবেন ভাই পুরা মাস তোমাকে নামাজের এই জায়গায় দেখা যায় না, মসজিদের বারান্দায় দেখা যায় না শুক্রবার ছাড়া। এখন দেখি ফজরের সময় পড়ো, আওয়াবিন পড়ো, চাষ পড়ো, সালাতুল ইস্তাক পড়ো, এত নামাজ কিসের? কয় হুজুর দোয়া কইরেন পরীক্ষা দিলাম, হুজুর দোয়া কইরেন পরীক্ষা দিলাম। আর পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো জানেন না বাবা মা আছে। আর বর্তমান তো আবার মেয়ের বাপেরাও চালাক, ছেলের সার্টিফিকেট দেখে, অমুক দেখে, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট দেখে, ভালো হইলে মেয়ে দিব, না হইলে কমস কম বাবা মার পিটন থেকে হইলেও তারা যাই করুক, ওরা ওই যে মেয়ের বাপ মার জন্য একটু ভালো করে পরীক্ষা দেয় আর হুজুরের কাছ থেকে কি চায়? দোয়া চায়। তো যাই হোক, নামাজ হইছে 5 ওয়াক্ত, তারা বানায় 7 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? তারা বানায় 7 ওয়াক্ত। প্রসঙ্গ ছিল আমার ওই যে ইমামের কাছে, ওই ইমাম তারপরে কি করলো? ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়াজাদুকা হিমার ওয়া ইলাল্লাহি তাদউন। জিজ্ঞাসা করে ইমাম সাহেব সূরা তো অনেক সুন্দর শুনাইলেন, নামাজ শেষ, নামাজ কি শেষ? ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব যেহেতু আমার নামে সূরা কইছেন, সূরা যেহেতু সুন্দর হইছে, ইমাম সাহেব কি ডান্ডা দিছে? ওয়া ইলাল্লাহি তাদউন। ইমাম সাহেব সূরা যেহেতু সুন্দর হইছে, তাইলে অবশ্যই নামের সূরার অর্থও সুন্দর, সূরার অর্থ সুন্দর। আর সূরার অর্থ সুন্দর না বান্দর, এগিয়ে কি আর ওই সভাপতি জানে? ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব এইবার বলেন সূরার অর্থটা আমাকে বলে দেন। ইমাম সাহেব বলে, এই অর্থ যদি আমি ভাঙায় দিতে যাই আমার তো আর চাকরি থাকবে না।
যত বুদ্ধি খাটা কাম তো আর নাই। সভাপতি একটু চালাক ছিল, ধরে আর ছাড়ে না, বলে এবার বলতেই হবে। আপনার নামে আমি প্রশংসা করলাম, কে লিগে প্রশংসা করলাম আপনি শুনবেন না? তো ওর নামে প্রশংসা যখন শুরু করে দিছে, এই যে ইমাম সাহেব কোন এবার ইমাম সাহেব কোন এইবার ইমাম সাহেব সূরার অর্থ ভাঙায় দেয়। ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুমি কুকুর, তুমি আবুকা হিমার, তোমার বাবা গাধা, ওয়াজাদুকা খিনজির, তোমার দাদা শূকর, ওয়া ইলাল্লাহি তাদউন, তোমরা 14 গোষ্ঠী মূর্খের দল। ইমামের ইমামতি আছে তো ওই ক্ষেত্রে এই জায়গায় বৈশা যদি আমি কোরআনের হক কথাগুলো তুইলা ধরতে যাই অনেকের লাগবে। এই জায়গায় এখন বৈশা আছি, এখন আমারে বক্তা সাহেব হিসাবে দেখতেছেন, কিছুক্ষণ পর এইখান থেকে আমার বাসা যাইতে দিবেন, এটা কি আপনারা জানেন? তো যাই হোক, আশা করি আলহামদুলিল্লাহ মোটামুটি আয়োজনও ভালো। এখানে আলোচক যারা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনছেন না আপনারা? আলোচনাও সবার সুন্দর। সেই প্রেক্ষিতে শুকরিয়া আদায় করছি মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা ছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়াশকুরিন নাস মান লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সেই ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। পারে? লম্বা চড়া সময় নয়, অল্প কিছুক্ষণ আলোচনা করে চলে যাব। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার মতো এক জায়গায় মেম্বারে বসে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দুইটা আমল শিখায় দেন, যে আমল দুইটা করতে পারলে আমরা জান্নাত পাবো, জান্নাতের দিশা পাবো, যে দুইটা আমল করতে পারলে জান্নাত আমাকে তালাশ করবে। আপনার নবী আমার নবী সরকারে দু আলম মায়ার নবী তাদেরকে জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি দুইটা আমল শিখাইয়া দিব, এমন দুইটা আমল শিখাইয়া দিব যেই দুইটা আমল তোমার জান্নাতের নাজাতের উসিলা হয়ে যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা আমলের কথা বলে দিলেন। ওয়া ইযা কুরিআল কুরআন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতটা কার? আল্লাহর আয়াত হলে, আল্লাহর রাজত্ব হলে আল্লাহর নাম বলতে ভয় খান? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও নবী আপনি বলে দেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, দুনিয়ার মধ্যে এমন একটা সাইমানা আছে, যে সাইমানাকে আমি জান্নাতের আকাশ হিসাবে তুলে ধরেছি। ওই সাইমানাটা হচ্ছে আজকে যে জান্নাতের ময়দানে বসেছেন, যে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানের উপরে যে সাইমানাটা দেখতে পাচ্ছেন, এই সাইমানাটা হলো আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত ওই সাইমানা। এই সাইমানার নিচে যখন আপনি বসবেন, এই সাইমানার নিচে বসার পর বক্তা যখন আল্লাহু আকবার বলার কথা বলবে, সেই সময় যদি আপনি আল্লাহু আকবার বলে স্লোগান দেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর বলার পর আবার আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, দুনিয়ার মধ্যে আমি এমন মানুষদেরকে নাজাতের উসিলা করে দিব, এমন মানুষদের জন্য এমন নাজাত রেখে দিব। দুনিয়ার মধ্যে এমন মানুষ
যার জাহান্নাম অবধারিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নামের ফেরেশতা তাদেরকে আগুনের শিকল পায়ের মধ্যে বেঁধে, আগুনের শিকলটা পায়ের মধ্যে বেঁধে যখন টানতে টানতে জাহান্নামের দিকে চেঁচড়ে চেঁচড়ে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়ার নবী ওই সময় ওই জায়গায় উপস্থিত থাকবেন। আমার মায়ার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে এইভাবে টেনে টেনে নির্যাতন করে নিয়ে যাচ্ছ কেন? ফেরেশতারা কোন দিকে তাকাবে না। এবার আমার মায়ার নবী, আপনার মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহকে বলবে, মালিক, এই দুনিয়ার মধ্যে এমন বান্দা আমি পেয়েছি, এমন নালায়েক বান্দা, এমন নাফরমান বান্দা ছিল, ফজরের সময় ঘুম থেকে উঠতো ঠিকই কিন্তু ফজর পড়তো না, আছে না? ফজরের সময় ঘুম থেকে উঠতো কিন্তু ফজরের নামাজ পড়তে পারতো না। যোহরের সময়ও ঠিক জীবিত ছিল কিন্তু যোহরের নামাজ আদায় করে নাই। আসরের সময় ছিল, আসরের নামাজ আদায় করতে পারে নাই। মাগরিবের সময় ছিল, মাগরিবের নামাজ আদায় করতে পারে নাই। ইশার সময় ছিল, ইশার সময় নামাজ আদায় করতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজের সময় তার কাছে ঠিকই ছিল কিন্তু তারা নামাজ পড়তে পারে নাই। কিন্তু মালিক আপনি বলে দেন, আপনি তো বলে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা, আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি কাকে? আরসালনাকা, প্রেরণ করেছি তোমাদের মধ্যে ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবীকে, সেই নবী পুরা দুনিয়ার নাজাতের উসিলা হিসেবে থাকবে। ও মালিক, আজকে আমাকে আপনি নবী বানাইলেন, নাজাতের উসিলা বানাইলেন, আমার উম্মত নাজাত পাচ্ছে না, এখন আমি কি এটা দেখতে পারি? আপনার সন্তানকে আপনার সামনে পিটাইলে আপনি দেখতে পারবেন, আপনি বলবেন যে পিটা। আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম নবী বলবে, মালিক, ও মালিক, আমার এই বান্দাকে তুমি maaf করে দাও। আমি ফেরেশতাদেরকে ডাক দেই, ফেরেশতারা আমার কথা শুনে না। এইবার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া, এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো শোনো, তোমরা যে বান্দাকে নিয়ে যাচ্ছ, এই বান্দা আমার উম্মত, এই বান্দা আমার আল্লাহর প্রতি ঈমান আনছে কিন্তু আল্লাহর হুকুম মানতে পারে নাই। খোঁজ নিয়ে দেখো, বাড়ির পাশে আমার মালিকের দেয়া একটা জান্নাতের বাগান হয়েছিল, মালিকের দেয়া জান্নাতের বাগান। আজকে এটা কিসের বাগান আপনারা জানেন? জান্নাতের বাগান। আমার মালিকের দেয়া জান্নাতের বাগানে ওই বান্দা গিয়ে বসে গিয়েছে। ওই বান্দা ওই জায়গায় যখন যা বলার দরকার ছিল তখন তাই বলেছে। তাকবীরের সময় আল্লাহু আকবার, প্রশংসনীয় হলে আলহামদুলিল্লাহ, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ওজনটা দেখো। ফেরেশতাদেরকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা মিজানের পাল্লাটা নিয়ে আসো আমার সামনে, এবার তার আমলনামাটা মেপে দেখাও। তার আমলনামাটা যখন মাপতে যাবে, আমলনামা মাপার পরে দেখবে জাহান্নামের দিকে তার লাইনটা একদম ক্লিয়ার, জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা নাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে দেখো দেখো, পকেট থেকে একটা কাগজ বের কইরা রাহমাতুল লিল আলামিন বাকি যে তার নেকের পাল্লাই ছিল ওই কাগজটা ওই নেকের পাল্লাই দিবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এই কি আজব চমৎকার দেখতেছি আমরা। অন্য হাদিসের রিয়াতে আসছে, মাপ দেওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই পাল্লার দড়িটা ধরে টান দিয়ে বলবে, এবার মেপে দেখো কোন দিক দিয়ে ওজন হয় বেশি। ফেরেশতারা দেখবে নেকির পাল্লার ওজনটা ভারী হয়ে গেছে,
নেকির পাল্লার ওজন ভারী হয়ে গেছে। একটা ব্যক্তির নাজাতের উসিলা নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে সে জাহান্নামের দিকে ঝুঁকবে না জান্নাতের দিকে ঝুঁকবে? জান্নাতের দিকে ঝুঁকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তৎক্ষণাৎ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। জান্নাতের ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে ওই জান্নাতি লোকদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা লম্বা করছি না, প্রধান মেহমান চলে আসছে। আমি আসলে আলোচনা করতে আসিনি, আপনাদের দোয়া নিতে আসছি। ছোট্ট একজন আলোচক আমি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের ময়দানে খালেস নিয়তে খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলোচনা লম্বা করছি না, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গুছায় নিলাম। আমিও আপনাদের জন্য দোয়া রাখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কোনো জায়গায় যদি কোনো একদিন আবারও বসার তৌফিক দান করেন, ওই দিন ইনশাআল্লাহ আলোচনার শেষ ইতি টানব। সকলের দোয়া চেয়ে আমি আমার মূল্যবান তাফসীর এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।